আম্মুর প্রিয় পাট শাক, ডাল আর একটা ভাজি রান্না করব আজকে। তো আজকে শুধু রান্নার ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে আম্মু পাট শাক ধুয়ে আমাকে রেডি করে দিয়েছিল। তারপরে আমি পেঁয়াজ, এখানে শুকনা মরিচ, পাকা কাঁচা মরিচ, রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি একটু স্বাদ মতো লবণ আর একদমই নামমাত্র একটু হলুদ দিয়েছি। শাকে হলুদটা আমার কাছে একদমই ভালো লাগে না, আর হলুদ কম দিলে শাক একদম এরকম সবুজ সবুজ থাকে। তো পাট শাক খুবই সহজে হয়ে যায় এবং খুব অল্প সময়ে। আর একদমই ঢাকনা দেইনি আমি, ঢাকনা দিলেই পানি ছাড়বে, তখন শাকটা ভালো লাগবে না। একটু শুকনা শুকনা হলে শাকটা খেতে ভালো লাগে। তো আমার শাক রান্না কিন্তু বলতে বলতে হয়ে গেছে, একদম শুকনো করে ভেজে নিয়েছি আমি। এখন শাকটা উঠিয়ে নিচ্ছি। আপনারা বলবেন আমার শাক রান্নাটা কেমন হয়েছে। তো শাক রান্না শেষে আমি আবারও সেই কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেক্সট রান্নাটা শুরু করে দিচ্ছি। তো এখানে আমি পাঙ্গাস মাছ আগে একটু ভুনা করে নেব। তো যার কারণেই আমি পেঁয়াজ, মরিচ আর এখানে পাঙ্গাস মাছের কিছু তেল ছিল, যেটা আমি সবসময় আগে পেঁয়াজের সঙ্গে ব্যবহার করি। তাহলে আর তেলটা গন্ধ করে না। আমার কাছে এটা ভালো লাগে। তো ঠিক সেভাবেই পুরা রান্নাটা করেছি, যেরকম করে আমরা মাছ ভুনা করে থাকি, সেটা আর দেখাইনি। তো মাছ ভুনা শেষ হয়ে গেলে আমি মাছটাকে উঠিয়ে তারপরে এখানে ঝিঙা আর আলু দিয়ে দিলাম। আমার কাছে পাঙ্গাস মাছ দিয়ে এই ঝিঙা আলুর এই ভাজিটা আমার অনেক পছন্দ। আপনারা পুরা ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই হয়ে যায়, আর যেহেতু ঝিঙা অনেক নরম, যার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব 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 সিম্পল একটা রান্না। যদি চান আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো মাছ উঠিয়ে সেখানে ঝিঙা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছের মশলাতেই আমি সব ধরনের মশলা, হলুদ, লবণ সব বেশি করে দিয়ে দিয়েছি, যার কারণে আর ঝিঙা দেওয়ার পর আমাকে কিছুই দিতে হয়নি। তো আমি একটু পানি দিয়ে ঝিঙার আলুটা কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি মাছও দিয়ে দিয়েছি। এই পুরা পানিটা যখন একদম শুকিয়ে আসবে, উপরে তেল ভেসে উঠবে, তখনই আমার রান্না একদম শেষ হবে। এই যে দেখুন, পানি প্রায় শুকিয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এটা হচ্ছে পাঙ্গাস মাছের ভাজির একটা তরকারি। পাঙ্গাস মাছ দিয়ে ঝিঙা আলুর ভাজি। এই যে দেখুন, একদম এরকম শুকনা শুকনা শুধু তেল থাকবে। এটা খেতে খুবই মজা। তো এখন চলে যাই পরের রান্নায়। এর মধ্যে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম। আম্মু সেটাকে পাটায় বেটে দিয়েছে। এটা খেসারির ডাল। তো তারপরে আমি ডালটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। ৩টা কাঁচামরিচ, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে। আমি আজকে কাঁচা আম দিয়ে ডালটা রান্না করব। যদিও কালকে আমি কাঁচা আম এনেছি, কিন্তু রাতের মধ্যে আমটা একদমই পেকে গেছে। আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, বাট করার কিছু নাই। এক রাতের মধ্যেই এরকমটা হয়ে গেছে। তো আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যত ভালো মতো ডাল ফোটানো হবে, ডাল খেতে ততই মজা লাগবে। আমটা একটু আধা ভাঙা ভাঙা করে দিয়েছি, কিছু আম আধা ভাঙা করে দিয়েছি, আর কিছু গোটা রেখেছি যাতে ডালটা একটু টকটক হয়। তারপর আমার ডাল ফুটে গেছে, আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, সরি কাঁচামরিচ না, পেঁয়াজ, তেজপাতা আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। এখন আমি ডাল মশলাটাও দিয়ে দিলাম। এখন ডাল মশলাটা একটু ব্রাউন হয়ে এলে আমি এখানে ডালটা ঢেলে দেব। তো সবার কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। তো আমি এর মধ্যে আমার বাগারটা একদম হয়ে গেছে। আমি ডালটাও ঢেলে দিলাম। এখন আমি আর কিছুক্ষণ ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা অনেকের প্রেফারেন্স। অনেকেই ডাল বাগার দেওয়ার পর আর ফুটানোটা পছন্দ করে না। আবার অনেকে ফুটিয়ে নেয়। এটা যার যার মতো। তো আমি আবার একটু ভালো করে ডালটাকে ফুটিয়ে নিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।